একজনের কাছে যদি আইফোন থাকে তার অ্যাপেল আইডি থাকাটা কতটা জরুরি আমরা মোটামুটি সবাই জানি। যেমন ধরুন অ্যাপ স্টোর থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ডাউনলোড করার যে একটা অ্যাক্সেস রয়েছে সেটা পাওয়ার জন্য। তারপর এখানকার যে একটা ক্লাউড সার্ভিস রয়েছে সেটাতে 1 GB না 2 GB না, তারা মোটামুটি 5 GB মধ্যে একটা সার্ভিস প্রোভাইড করে থাকে। এখানে আপনাদের বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ডাটা কিংবা ডকুমেন্ট স্টোর করার জন্য। আরেকটা মজার বিষয় হলো আপনাদের আইফোন যদি কখনো চুরিও হয়ে যায় আর আপনাদের অ্যাপেল আইডির সাথে যদি আপনার ফাইন্ড মাই আইফোনটা যে এনেবেলও করা থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের হারিয়ে যাওয়া আইফোনটা ফিরে পেলেও পেতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা আপনাদের আইফোন থেকে কীভাবে একটা অ্যাপেল আইডি খুলতে পারবেন। এর জন্য প্রথমে সেটিংয়ে যেতে হবে, সেটিংয়ে যান, তারপর এখানে দেখতে পাবেন সাইন ইন টু ইউর আইফোন নামে একটা অপশন রয়েছে, সেখানে যান। তারপর নিচের দিকে দেখবেন কি জান ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল আইডি নামে একটা অপশন রয়েছে, তারপরে সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর আপনাদেরকে এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে। আমার নাম যেহেতু অর্ঘ্য, আমি এখানে করেছি আমার নামটাকে 2 ভাগে ভাগ করে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়েছি। প্রথমে এয়ার, তারপরে হচ্ছে জিএইচও, তারপর ডেট অফ বার্থ যে জিনিসটা রয়েছে সেখানে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যাতে আপনাদের বয়স 18 বছরের বেশি হয়। যেহেতু এখন 2023 সাল আর কি, তাইলে আপনারা মোটামুটি 4 সাল পর্যন্ত যদি যান তাহলে আপনারা একটা মোটামুটি সেফ জোনে চলে যাবেন। এরপরে কন্টিনিউ প্রেস করবেন, তারপর এখানে দেখতে পারেন যে ডু নট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস নামে একটা অপশন রয়েছে, সেখানে সিলেক্ট করেন। সেখানে সিলেক্ট করার পর একটা পপ আপ আসবে, তারপর এখানে দিয়ে দেবেন যে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস। তারপর এখানে ইমেলের একটা অপশন রয়েছে, সেখানে একটা আপনারা এমন একটা ইমেল দিবেন আর কি যেটা আপনার নামের সাথে রিলেটেবল কিংবা আপনারা যেটা মনে রাখতে পারবেন। যেমন ধরুন এখানে হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটা দিয়ে আমি একটা আইক্লাউড ইমেল খুলেছি। তারপর এখানে অ্যানাউন্সমেন্ট যেটা রয়েছে সেটা এগ্রি করে দিয়ে তারপর এখানে কন্টিনিউ করে দিব আর কি। তারপর এখানে পাসওয়ার্ডের যে বিষয়টা রয়েছে সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আপনারা মনে রাখবেন যাতে আপনাদের পাসওয়ার্ডটা আপনাদের নামের সাথে কখনো মিল না থাকে এবং পাসওয়ার্ডটা যাতে আলফাবেট থাকে এবং সেখানে আপার কেস, লোয়ার কেস এবং নাম্বারের যাতে একটা কম্বিনেশন থাকে। এই জিনিসটা আপনারা কখনোই ভুল করবেন না, নাহলে কিন্তু আপনাদের যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা নেবে না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। এখানে আমি আপনাদেরকে বলে রাখি আপনার ফোন নাম্বার দিয়ে যদি আগে কখনো কোনো অ্যাপেল আইডি ভেরিফিকেশন করা হয় তাহলে কিন্তু এখানে আপনারা একটা এরর খাবেন। তো আমি আপনাদেরকে বলবো আপাতত আপনার ফোনে এমন একটা সিম কার্ড রাখবেন যেটাতে হচ্ছে আপনাদের ফোনটিতে কখনোই আগে অ্যাপেল আইডি খোলার চেষ্টা করা হয়নি বা খুলেননি। তারপর এখানটাতে টার্মস অ্যান্ড কন্ডিশনটা রয়েছে, আপনাদের ফোন নাম্বার ভেরিফিকেশনের পর অ্যাগ্রি করে দেবেন। তারপর হচ্ছে আপনাদেরকে অনেক বড় একটা কংগ্রাচুলেশনস দেবো আর কি, কারণ অ্যাপেল আইডি খোলা যে প্রথম স্টেপটা রয়েছে সেটা আপনাদের সম্পন্ন হয়েছে। এরপর আপনাদেরকে হয়তো বেশ কয়েকবার আপনাদের যে ফোনের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিতে হতে পারে, আপনারা দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আপনাদের যে প্রথম স্টেপটা রয়েছে অ্যাপেল আইডি খোলার সেটা সম্পন্ন হয়েছে। তারপরে আপনাদেরকে আবার সেই সেটিংয়েই নিয়ে যাবে। তারপরে আপনারা এখানে দেখতে পারেন যে পেমেন্ট অ্যান্ড শিপিং নামে যে একটা অপশন রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আবার অথেন্টিকেশন করতে হবে আর কি। তো আপনারা করবেন কি পেমেন্ট এবং শিপিং নামে যে অপশনটা রয়েছে তো সেখানে আপনারা সিলেক্ট করবেন। সেখানে সিলেক্ট করার পর আপনারা যে অ্যাপেল আইডি খোলার সময় যে শুরুর দিকে একটা পাসওয়ার্ড দিয়েছিলেন তো সেটা আপনাদেরকে দিতে হবে। তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এখানে একটা রিভিউয়ের একটা অপশন আসবে আর কি। তো আপনার এখানে রিভিউ নামে যে অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করে দেবেন। সেখানে সিলেক্ট করার পর ওয়েলকাম টু দ্য অ্যাপ স্টোর দেখাবে, সেইখানে কন্টিনিউ করে দেবেন। তারপর অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনটা এনেবল করে দিয়ে নেক্সট করে দেবেন আর কি। এরপরে হচ্ছে আপনাদের যদি ডেবিট কার্ডের অপশনটা যদি নান করা না থাকে তাহলে আপনারা নান করে দেবেন। তারপর এখানে কাছে বিলিং অ্যাড্রেসটা রয়েছে, আপনারা একটু সাবধানে এটা একটু পূরণ করবেন। আমি আপনাদেরকে বলি এর জন্য আপনারা সাভারিতে যাবেন, তারপর বিলিং অ্যাড্রেস ফর অ্যাপেল আইডি ইন ইউনাইটেড স্টেটস লিখে আপনারা সার্চ করবেন আর কি। তারপর সেখানে সার্চ করার পর প্রথমের যে লিঙ্কটা রয়েছে আর কি সেখানে যদি আপনারা যান, সেখানে গেলে কিন্তু হচ্ছে আপনাদের এখানকার যে বিলিং অ্যাড্রেসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা অনেক ক্লোন অ্যাড্রেস পেয়ে যাবেন। তো উপরে দিকে একদম সরাসরি কপি নামের একটা অপশন রয়েছে, সেটা আপনারা একেবারে সেটা কপি করতে যাবেন না, এর ফলে হবে কি পুরো অ্যাড্রেসটাই কপি হয়ে যাবে। তো আপনারা এখানে করবেন কি শুরুর দিকে স্ট্রিট নামে যে অপশনটা রয়েছে তো সেখান থেকে আপনারা স্ট্রিটের অংশটা কপি করে নেবেন। তারপরে এখানে যে স্ট্রিটের যে ফাঁকা ঘরটা রয়েছে সেখানে আপনারা পেস্ট করে দেবেন। এরপর একটা অপশনাল স্ট্রিটের একটা অপশন রয়েছে সেটা আপনারা স্কিপ করে যাবেন। তারপর দেখবেন যে এখানে সিটি নামে একটা অপশন রয়েছে, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিটিতে তারা নর্থ পোল দিয়ে রেখেছে আর কি। তো আপনার নর্থ পোল যেটা দিচ্ছে আর কি সেটা আপনারা কপি করে এখানকার সিটি নামে যে অপশনটা রয়েছে তো সেখানে আপনারা পেস্ট করে দেবেন। সিটির পরে যে ঘরটা রয়েছে সেটা হচ্ছে স্টেট, তো আপনারা দেখে নেবেন যে আসলে নর্থ পোলের স্টেট কোনটা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আলাস্কা। তো আপনারা এটা কপি করে পেস্ট করতে পারবেন না, কারণ এখানে একটা স্ক্রল বার আসে আর কি। তো এখানে আপনারা সেকেন্ড অপশন যেটা আলাস্কা রয়েছে সেটা আপনারা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে জিপ কোড যেটা রয়েছে সেটা আপনারা সরাসরি কপি করে নেবেন। কপি করে তারপরে এখানে যে জিপের যে অপশনটা রয়েছে তো সেখানে আপনারা কিছুক্ষণ চেপে ধরে পেস্ট করে দেবেন।
তারপর আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম যে ফোনের শুরুর দিকে ফার্স্ট ব্র্যাকেটের দিকে 240 আছে, এটা আপনারা সরাসরি টাইপ করে দিতে পারেন, যেহেতু শুরুর 3টে ডিজিট এটা মনে রাখা খুব একটা বড় ডিল না। তারপরের যে ডিজিটটা রয়েছে, তো আপনারা হচ্ছে মানে ফার্স্ট ব্র্যাকেটের পরে যেটা রয়েছে সেটা আপনারা এখানে কপি করে নেবেন, কপি করে নিয়ে তারপর এখানে আপনারা পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনারা এখানে ডান নামে যে অপশনটা রয়েছে সেটা সিলেক্ট করার পর উপরের দিকে যে নেক্সট অপশনটা রয়েছে সেখানে সিলেক্ট করেন। কংগ্রাচুলেশনস, আপনাদের যে অ্যাপেল আইডি খোলার যে যতগুলো প্রসেস রয়েছে আর কি সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে। তারপর কন্টিনিউ করে দেবেন। তারপরে আপনারা যখন প্রথমবার কোনো অ্যাপ্লিকেশন আপনাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে যাবেন, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের অ্যাপেল আইডির যে পাসওয়ার্ডটা ছিল আর কি সেটা দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। তারপরে দেখতে পাবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দিয়েছিলেন সেটা ডাউনলোড হতে শুরু করেছে। এর পরবর্তী থেকে আপনারা অ্যাপেল আইডি যে সুবিধাগুলো রয়েছে, যেমন ধরুন ফাইন্ড মাই আইফোন, তারপর আইক্লাউডে হচ্ছে আপনাদের বিভিন্ন প্রকার ডকুমেন্টস আপলোড করা, এই সার্ভিসগুলো আপনারা পেয়ে থাকবেন। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। আর যে ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই। নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে অতি শীঘ্রই দেখা হবে।